হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে জন্মাষ্টমীর ব্লগ। দেখো, ঠাকুরকে এখানে স্নান করিয়ে দিচ্ছি। মধু, ঘি, দই, দুধ সব কিছু দিয়ে সুন্দর করে স্নান করিয়ে একদম সাজুগুজু করিয়ে বসিয়ে দিয়েছি। কেমন লাগছে গোপুকে? তারপর এখানে এসে দেখি এখানে হচ্ছে পায়েস। আর আমি চলে গেছিলাম ঠাকুরের পিঁড়িটা একটু আলপনা দিতে। এটা আগেই করে নিয়েছিলাম, তো দেখালাম পরের ভিডিওতে। তারপর এখানে ভাজাভুজিগুলো আমি করে নিচ্ছিলাম। 5 রকম ভাজা দিতে হয়, তো 5 রকম ভাজাই করেছিলাম। পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা এবং শাক ভাজা। শাক ভাজাটা না আমি প্রথমবার করছিলাম, তো আমি বুঝতেই পারছিলাম না কতটা চিনি দেবো, কতটা নুন দেবো। ওর এখানে গাজর বিনসটা ভেজে আমি চলে এসেছি ঠাকুরের জন্য মাখন বানাতে। মাখনটা হয়ে যেতে বানাচ্ছিলাম পোলাও। পোলাওটাও আমি বলতে গেলে প্রথমবারই বানিয়েছি, জানি না কেমন হয়েছে। আর এই যে তারপরে করে নিয়েছি পনিরটা। তো চলো দেখিয়ে দিই কি কি আমাদের ভোগ হয়েছিল। এই দেখো, 5 রকমের ভাজা, তারপর রাইস, লুচি, সুজি, পায়েস, তারপরে আলুর দম। এই যে তারপর চলে এসেছি আমাদের মন্দিরে, এখানেও পুজো হচ্ছিল। বাড়ি গিয়ে দেখি আমাদের বাড়িতেও কিন্তু পুজো শুরু হয়ে গেছে। আর কি সুন্দর লাগছে দেখেছো? আর একজনকে দেখবে, আমার দিদিরও ছিল ওই দিন বার্থডে। তো বার্থডে গার্ল বার্থডে বয়ের জন্য কিন্তু অনেক আয়োজন করেছিল। তো চলো বাই।